সারা জীবন তোমার মানুষের বিয়ার কাম করেই জীবন যাইব। আচ্ছা জয়তুন, তুই এরম করস? আমি তো তোর বিয়ের কামই করতেছি, আমি কি তোর কোনো ক্ষতি করতেছি? আর কয়েক ঘন্টা, বড় যে 4-5 ঘন্টা, হ্যার বাড়ি তো স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাবি। আমার লোকে খুশাখুশি করে তোর কোনো লাভ আছে? আছে। আর একটাও কথা কবি না, সোজা বাড়ির যাবি। আয় আয়। খবরদার, কোন সাহসে তুমি আমার হাত ধরো? আমার এই হাত ধরবে আমার স্বামী, তুমি কেন ধরবা? বুঝবার পারিনি। খারাপ, এক পাও গাবা না। আমাকে তুমি মাফ করে দিও। ওইখান দিয়ে পেরাক মার, ওইখান দিয়ে মার, মার, ওইখান দিয়ে মার, সোজা করে মার, বাস আমি দেখাল। আরে এমনি না না, সোজা করে দে। দোস্ত তোর দেখিস তো না। রফিক দেখো। এই দে পেরাক, এই যে কি হইছে? আপনি কই আছিলেন? আসি তো। কি হইছে, লাগাইছস? ঠিক আছে, হ্যাঁ লাগা লাগা, ঠিক আছে তো না? হ্যাঁ। কি হইছে রফিক ভাই? তোর এমন লাগতেছে কেন? কেমন লাগতেছে? কি হইছে? জয়তুনের বিয়ে হয়ে যাইতেছে দেখে খারাপ লাগতেছে। আমি কি জয়তুনের লাগে পাগল আছিলাম নাকি? আমি তো পাগল আছিলাম তোর লাগে। কই কোনোদিন তো বুঝলাম না। বুঝবি কেমনে? আমি তো তোরে বুঝতে দেইনি। বুঝতে দেন নাই কেন? একবার চিন্তা করছিলাম কথাটা তোমার কইয়াই ফেলাই। কইতে আইছিলাম একদিন, কিন্তু আইসা দেখি কি? দেখি যে দিন দিন তুমি কুজা হয়ে যাইতেছো। পূজা? পরে চিন্তা করলাম দেশে এত মায়া থাকতে একটা কুজা মায়ের বিয়ে করুম, তারপরে দরকার নেই। এত বড় ধরা কথা তো আপনারা কারা কইল? কে তুমি বোঝো না? তুমি টের পাও না যে তুমি দিন দিন কুজা হয়ে যাইতেছো? ওটা মিথ্যা কথা কোন কেন? মিছা কথা কম কে? তওবা তওবা, তুমি আয়না দেখো না? ছোট লোক, বদমাশ, কাজে জানি কোন এই এই, আরে জয়তুনের ঘরে বড় আয়না আছে, দেখে লইস। রোহিত ভাই, ওর আবার কি হইলো? কত কিছু হয়, ওর হর্নের কিছু বাইয়া লাগে নাকি? কাজ কর, কাজ করতে করিস না, লাগা এখানে লাগা।